রাব্বুল আলামিন তার হাবিবের সম্মান এত বেশি দিয়েছে যা পৃথিবীর জমিনে কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। আমরা যদি বিশ্ব নবীর সম্মানের দিকে, কোরআনের দিকে তাকাই, কোরআনের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কি পরিমাণ সম্মান দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্ব নবীর আগমন পর্যন্ত অসংখ্য অগণিত নবী ও রাসূল পাঠিয়েছেন, তবে কোন নবীকে আল্লাহ তাআলা এমন ঘোষণা দেওয়ার জন্য বলে নাই, হে নবী আপনি বলে দিন, হে রাসূল আপনি বলেন আমি তামাম পৃথিবীর সকল মানুষের জন্য রাসূল। আমার নবীকে এত বেশি সম্মান দিয়েছি, এত বেশি মর্যাদা দিয়েছি যা আমি কোরআনুল কারীমের দ্বারা তোমাদেরকে বুঝাইয়া দিলাম। দেখেন আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে একটা শুধুমাত্র কওমের জন্য, একটা জাতির জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে জানায়া দিলা হয়, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ সামুর কাছে তাদের ভাই হুদকে আমি পাঠায়া দিলাম। সে দুনিয়ার জমিনে আগমন করে পৃথিবীর তার কওমের মানুষগুলোকে বলল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওমের মানুষেরা তোমরা শোনো, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিল, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার এই পয়গম্বর হুদকে আমি শুধু একটা জাতির জন্য, একটা কওমের জন্য নির্দিষ্ট করে পাঠায়া দিলাম, কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটা কওমের জন্য পাঠাই নাই, একটা গোত্রের জন্য পাঠায় নাই, বরং তামাম পৃথিবীর সকল মানুষের জন্য নবী করে পাঠায়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি তামাম পৃথিবীর সকল মানুষের জন্য রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবী দুনিয়ায় আগমন করেছেন সকল মানুষের নবী হিসাবে, রাসূল হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটি কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি পৃথিবীর সকল মানুষকে জানায়া দিন, হে পৃথিবীর সকল মানুষেরা আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্যান্য যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, পাঠিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা কোন একটা গোত্রের জন্য পাঠিয়েছেন, কোন একটা কওমের জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে একটা কওমের জন্য নয়, একটা গোত্রের জন্য নয়, বরং পুরো দুনিয়া, তামাম দুনিয়ার জন্য, সকল মানুষের জন্য নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা, কেমন দাম! শুধু এতটুকুনের ভেতরে ক্ষান্ত হলেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন পয়গম্বরকে ডাক দেন, আপনার আমার নবী ব্যতীত সকল নবীদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীর এত মর্যাদা, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কখনো নাম ধরে ডাক দেয় নাই। কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে যখন ডাক দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছেন তখন বলেছেন, ওয়া ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন ডাক দিয়েছিল বলেছিল, হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতের ভিতরে বসবাস করো, আর এই জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, যত খাদ্য রয়েছে, সমস্ত খাদ্যগুলো তোমরা গ্রহণ করবা। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা,
আর ওই যে একটা গাছ দেখা যায় ওই নিষিদ্ধ গাছের ফলের নিকট তোমরা যাও না। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চায়, আমি আমার পয়গম্বর আদমকে ডাক দিলাম, নাম ধরে ডাক দিলাম, ইয়া আদম, হে আদম। এরপরে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বরকে ডাক দিল, কি বলে? হে ইব্রাহিম বলে ডাক দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আগের আয়াতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, হে ইয়া আদম, হে আদম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে আরেকজন নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, তোমাকে আমি দুনিয়ার জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, একটা একটা করে অর্থ বললাম। এরপরে আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি খাড়া আছে তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। এই যে আয়াতগুলা, প্রত্যেকটা আয়াতের শুরুতে নবীদের নাম আছে, আছে না নাই বলেন? আছে না নাই বলেন? ইয়া আদম, ইয়া ইব্রাহিম, এইভাবে ইয়া দাউদ, ইয়া মূসা, আল্লাহ তাআলা এইভাবে নবীদের নাম ধরে ডাকতেছে। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বাদ দিয়ে যত নবী আছেন সকল নবীদের নাম ধরে ডাক দিল, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা তার নাম ধরে ডাক দেয় নাই, বরং কত সুন্দর করে, কত সুন্দর সাবলীল ভাষায় আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ডাক দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃতিওয়ালা, দাঁড়া যাও, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি দাঁড়া যাও, ঘুম থেকে জাগ্রত হও। और এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, তুমি দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা তার হাবিবের নাম কোন জায়গায় উল্লেখ করে নাই, তাকে এত বেশি সম্মান আর মর্যাদা দিয়েছে, আল্লাহ তাআলা তার নামটা পর্যন্ত তার পবিত্র জবানের মধ্যে নেয় না। এই কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষের নাম যখন মানুষ মুখে নেয় না, বুঝতে হবে তাকে মানুষ সম্মান করে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ইমাম সাহেবের আপনি কি নাম ধরে ডাকেন নাকি ইমাম সাহেব হুজুর বলে ডাকেন? বলেন তো, নাম ধরে ডাকেন নাকি হুজুর অথবা ইমাম সাহেব, এরকম ভাষায় আমরা ডেকে থাকি না? সুতরাং এই সমস্ত ডাকের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে বেশি সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যেমন একজন আলেমকে সম্মান দেন, অর্থাৎ এই সমস্ত ভাষার দ্বারা আপনারা ডেকে থাকেন, বোঝা যায় আপনি আপনার ইমাম সাহেবকে আপনি সম্মানিত বানিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন মর্যাদা দিলেন। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নাহনুল আখিরুন ওয়াস সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ। এই পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শেষে আগমন করেছি, কিন্তু হাশরের ময়দানে আমি মুহাম্মদ এবং আমার উম্মতরা সকলের শেষে নয়। ওয়াসসাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মত এবং আমরাই সকলের অগ্রভাগে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবীর একটা উম্মত বাকি থাকা পর্যন্ত। জান্নাতের ভিতরে কোন নবীর উম্মত ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদার সম্মান দিয়েছে, যেই নবী বলেছে আমার পূর্বে কোন নবীর উম্মত জান্নাতের দরজায় আঘাত করার সাহস পাবে না।
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার ভিতরে করাঘাত করব। জান্নাতের প্রহরীরা তারা বলবে, মান আনতা, আপনি কে? আমি বলবো, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজাকে খুলে দিবে আর বলবে, হ্যাঁ, আল্লাহ তাআলা এই নামের কথাই বলেছে, সর্বপ্রথম যার জন্য জান্নাতের দরজা খোলা হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার আমার নবীর মর্যাদা আর সম্মান কম না বেশি বলেন? কম না বেশি বলেন? এত বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এত বেশি সম্মান দিয়েছে। যেই নবীর মর্যাদার আলোচনা যদি আমরা দীর্ঘক্ষণ করতে থাকি আর শুনতে থাকি, কিয়ামত সংঘটিত হবে, কিন্তু রাসূলের মর্যাদার আলোচনা শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দিয়েছে, এত বেশি মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত হাসরবাসীরা ছুটাছুটি শুরু করে দিবে, সমস্ত নবীদের কাছে চলে যাবে, কেউ সুপারিশ করার সাহস পাবে না। সর্বশেষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, আমার উম্মতের আমার কাছে আবদার করবে, তারা আরজি পেশ করবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে এত রোদ, এত কষ্ট আর আমরা সহ্য করতে পারি না, সুতরাং আপনি আজকে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিচারের কার্যটা শুরু করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে যাবে আর দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবে, আল্লাহর কাছে কান্না করবে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলবে, ইরসাক মানা, হে নবী আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইশফা, হে নবী আপনি শাফায়াত করুন। আজ কিয়ামতের ময়দানে আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ গ্রহণ করে জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনার আমার নবী ছাড়া অন্য কোন নবী সুপারিশ করার সাহস পাবে না। তারাও হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া রফসি করে থাকবে। তারাও আল্লাহর সামনে কি কথা বলার সাহস পাবে বলেন? পাবে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এত বেশি পাওয়ার দিয়েছে, এত বেশি মর্যাদা দিয়েছে, যা দুনিয়ার জমিনে অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দান করেন না। আল্লাহু আকবার। এত বেশি মর্যাদা দিয়েছে, এত বেশি দাম দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে আমরা গর্বিত নাকি আমরা লাঞ্ছিত? কথা বলেন। আমরা অবশ্যই গর্বিত। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মতের হাসরের ময়দানে অন্যান্য নবীর উম্মতের জন্য সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, আমি তোমাদেরকে মধ্যম পন্থার উম্মত করে বানালাম, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা হাসরের ময়দানে অন্যান্য নবীদের জন্য, অন্যান্য নবী এবং তার উম্মতদের জন্য তোমরা সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীকে যেরকম মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আখেরি জামানার নবীকেও সম্মান দিয়েছে আল্লাহ তাআলা এবং তার উম্মতদেরকেও সম্মান আর মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের সম্মান মর্যাদা আমরা যদি ধরে রাখতে না পারি, তাহলে পৃথিবীর কোন মানুষ ধরে রাখতে পারবে বলেন? কেউ পারবে না। এই জন্য আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর সম্মান আমাদেরকেই ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর নামে যখন কোন ইহুদি আর খ্রিস্টান কোন কটূক্তি করে, কোন মুসলমানের সন্তান তার মুখ বন্ধ করে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন আমার নবীর নামে কোনো ব্যঙ্গ করা হয়, তখন কোন মুসলমানের সন্তান তার মুখকে বন্ধ রাখতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কোন মুসলমানের সন্তান যদি নবীর নামে কটূক্তি হওয়ার পরও তার জবানকে বন্ধ রাখে,
বুঝতে হবে তার ভিতরে যাররা পরিমাণও ঈমান নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তাওহীদি মুসলমান ভাইরা আমার, যখন আমার নবীর জন্য, নবীর নবুয়তকে টিকে রাখার জন্য, নবীর ইজ্জতকে যদি বাঁচানোর জন্য যদি মুসলমানদেরকে নবীর জন্য জীবন দেওয়ার জন্য ডাক দেওয়া হয়, কারা কারা রাজি আছেন, কারা কারা উপস্থিত আছেন, কারা কারা নিজের জীবনকে নবীর জন্য উৎসর্গ করতে চায়, আমরা হাতটা একটু জায়গায় দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রকৃত আশিক হিসেবে কবুল করেন। এক সকল বলে আমিন।